এই মিজান রাইস এজেন্সি কোনটা? হ্যাঁ, আপনি চিনেন? আপনি চেনেন না কিভাবে এই মার্কেট পিছনে হলো? আবার কথা বলে বলবেন যে আপনি চিনি না। আর যদি চিনেন তাহলে আসেন দেখা দেন। আপনি আপনি নাম শুনেছেন, আমিও তো নাম শুনেছি। আপনিও যা আমিও তাই। আপনি বললেন যে চিনি না, অলরাইট। এই মার্কেট ব্যাপারে ভণ্ডামি করেন আপনারা, তাই না? এটার মিনিং কি বুঝেছেন? যেন এখানে আমরা না থেকে ওইদিকে চলে যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শুনেন, আপনাদের যে কুমিল্লা রাইস এজেন্সি আপনাদেরই, আর একটা আছে মিজান রাইস এজেন্সি, সেটা কোনটা? ওইটা হলো মিজান মিজান রাইস। হ্যাঁ, মিজান রাইস কোন সাইডে? হোটেলের সামনে, হ্যাঁ হোটেলটার সামনে। ওই হোটেলের সামনে এদিক থেকে সামনে আর কি। আমাদেরকে একটু দেখে দিতে হবে, যে একটু হেল্প করতে হবে। একদিন দাও, তাহলে লাগে যাও। তেল কোথা থেকে নিলেন? তেল তেল কত করে কত করে নাম রয়েছে? 5 লিটার রূপচাঁদা 850। 850 কত নিয়েছে? 850 না 860? হ্যাঁ, 860। জি, আসসালামু আলাইকুম। আপনারা যে তেল কত করে বিক্রি করছেন? সয়াবিন সয়াবিন 5 লিটার 193 টাকা কি কেজি। বোতলজাত সয়াবিন? সয়াবিন 5 লিটার 5 লিটারের জার কত করে বিক্রি করছেন? এটা 850 টাকা। 850 না 860? 850। এটা তো 860 লিখেছেন মনে হয়। আর সেখানে কি কোনো একটা লেখা আছে? দেখেন তো 60 না 860? কে লেখক, কে রাইটারই তো বললেন আমার সাথে। ভুলে লাগছে। হ্যাঁ, এটা 50 টাকা। কে লিখেছেন? এটা ভুলে লাগছে। ভুলে 60 লিখেছেন? জি, তাহলে ভুলে তো জরিমানা হয়ে যাবে, এখন উপায় নাই। 50 টাকা। লেখা আছে 52, লেখা আছে 52, আপনি 60 নিলেন কেন? আমরা 60 টাকা নিলেন কেন? নতুন বসছে মানে কোন ছেলেটা বসছে খাইতে গেছে? উনি তো এখন এখানেই আছেন। বলেন তো, আপনাকে রিসিপ্টটা কে দিয়েছেন? এখান থেকে দিয়েছে। এইটা 5 টাকা। আর তেল কোথায় আছে আপনার? কোন পাশে? কি পরিমাণ তেল আছে? পেয়েছেন কার কাছ থেকে? আপনি কি ডিলার? না না ডিলার আপনি? না না, কিনেছেন কোথা থেকে? আমরা এটা কিনা বিক্রি করি। কার কাছ থেকে? এটা ওই যে ডিলারের কাছ থেকে নিয়ে। ডিলার কে? ডিলার হইলো এটা ওই যে রায়ের বলছে না, ওটা রায়ের বাগে কিনা। দেন রিসিপ্ট দেখান। 25 তারিখ আজকে তো নিয়েছে। তো দাম কোথায় লেখা আছে? দাম লেখা নেই যে। এই যে থামেন, কি পরিমাণ নিয়েছে? 5 লিটার 5 লিটার 40 কার্টন। কোথায় লেখা আছে? মানে কি 20 টাকা। কি লেখা আছে এখানে? পিস লাগছে পিস। এগুলো আপনি 4 ইন্টু 40, এই যে 160 পিস, 160 পিস 842 টাকা। 842 টাকা। ও, 10 টাকা লাভ দিয়েছে আপনাকে। আমি স্যার গাড়ি ভাড়া আছে আমার, গাড়ি ভাড়া দিয়ে এবার আছে আমগুলো সোনিয়া কাছে গাড়ি ভাড়া দিয়ে আনছি। তারপর আমরা 50 টাকা বিক্রি করি, বলছি 50 60 বিক্রি করতেছেন। সেটা স্যার সব ভুলে করছে। বলি এটা কে ভুল আমাদের ওই বলা যে আছে আমার 50 দৌড়ে ছেড়ে ভুল করে 10 টাকা কম নিতেন। মনে করেন 852 টাকা লেখা আছে 5 লিটারের, ভুল করে আপনি 842 টাকা নিয়েছেন, সেটা তো নেননি। ভুল করে বেশি নিলেন কেন? স্যার ভুলটা হইছে এই তুই কাজ কিছু মানে অনেক সময় যে তাড়াহুড়া করে লেখে তো, আর আমাদের এখানে অনেক কাস্টমারের চাপ থাকে, এই কারণে একটু ভুলে মানে সেই কারণে ভুল করে খালি বেশি নিয়ে যাচ্ছেন, কাস্টমার চাপ থাকে। স্যার বেশি না। হাজার হাজার কাস্টমার আসে, মনে করেন 10,000 কাস্টমার আসে, ভুল করে যদি 10 টাকা করে যে বেশি নিয়েছেন, তাহলে 10,000 আপনার 1 লক্ষ টাকা ভুল করে বেশি নেওয়া হয়ে যাচ্ছে প্রতিদিন। মানে ভুল তো আর সব হয় না, মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে ভুল হয়। ভুল লেখে। 10,000 কাস্টমারের কাছ থেকে না নিয়ে আপনি 100 কাস্টমারের কাছেও যদি নেন, 10,000 টাকা ভুল করে বেশি নিচ্ছেন। তেল ছাড়া তো ছিল না, এই অনেকদিন পরে আজকে পাইছি। তো অনেকদিন দেয় নাই, পাইনি, বেশিও নাই, আমরা বিক্রি করি নাই অনেক। আপনি এটা অপরাধ স্বীকার করেন? জি স্যার, অপরাধ হয়েছে? এটা আমরা বহুত বলেছি, যেমন দাম বলে ভুল হয়েছে, আইনের ভাষায় এটা অপরাধ। 10 টাকা বেশি নিন, 9 টাকা বেশি নিয়েছেন, সবার কাছে তারা হইব না আজকে স্যার পাই আর হবে না। না না লিখিত দেন, যারা এই অপরাধ করবে না। জি স্যার, আমরা আর আমরা যারা বলিয়ে দিই, কারণ আমরা কোনো দিনই মনে না আমরা বেশি অ্যাক্টিভ আমরা বেশি দেই না, আমরা সাধারণত পুরো চেষ্টা করি যত হিসাবে কম বেলা। চলি আমরা। সব মালিক যতটুকু চেষ্টা করি। উনি কাস্টমার আছেন না চলে গেছেন? উনি আছেন, চলে গেছেন। আমরা সব সময় কম রেটে চেষ্টা করি। শোনেন, আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো।
এবং ওই এগ্রিমেন্ট দেন যে এই ভুল আর করবো না, এমআরপির চেয়ে বেশি দামে আপনার যতদিন বেঁচে থাকবেন, যতদিন ব্যবসা করবেন ততদিন আর নিব না, যদি আইন না সংশোধন হয়। আইনে যদি বলে যে এমআরপির চেয়ে বেশি নিতে পারবেন তখন নিতে পারবেন, এই আইন সংশোধনের আগ পর্যন্ত নিতে পারবেন না। ঠিক আছে আইনে লেখা আছে এমআরপির চেয়ে বেশি দাবি করা অপরাধ। স্যার। আপাতত আপনাকে 20,000 টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ করা হলো। আমি কমে করে আপনি যত বলবেন সেটা যোগ হয়ে যাবে, এটা আমার লাগবে না, আমি ছবি নিয়েছি। টাকা পরিশোধ করেন, আমরা রিসিপ্ট দিচ্ছি। কিন্তু আমাদের সাথে একজন আপনার স্টাফ দেওয়ার কথা ছিল, কই সে? সেটা তো হবে, আসেন। আমরা এক্সিকিউশন করছি ওখান থেকে এসে, আগে ওইখান থেকে আসি, প্রস্তুতি নিয়ে রাখেন। দেখেন ওনারটা তো দেখতে পেলেন। খোলা সয়াবিন কত করে বিক্রি করেন? 193 টাকা কেজি। কেজি কেন, লিটার বিক্রি করবেন? লিটারে হিসাব করবেন। তরল পদার্থ লিটারে কয় বিক্রয় হয়, এটি আইন। কেজি বলবে না, আপনি লিটারে বিক্রি করবেন। শুনেন, ড্রাম কিনেন আপনি, ড্রাম এক ড্রাম কিনেন না, ড্রাম তেলের ড্রাম কিনেন তো, এক ড্রামে কত কি পরিমাণ থাকে? এটা আপনার 100 কেজি হিসেবে 185। এই যে আবার ওই ঘুরে পরে আপনি কেজিতে যাচ্ছেন, 204 লিটার থাকে না? লিটার হিসেবে 200 যায়। 204, তা আপনি লিটারে কনভার্ট করলে তো হয়ে যাচ্ছে। তাহলে আমরা মানে লিটার ব্যবস্থা করতে Yes. বলছি আমরা পুরো মেডিসিন উনি বলতেছেন 185 কেজি, আর 204 লিটার থাকে তো, তাহলে 204 লিটার, সেই হিসাবে আপনি লিটার বিক্রি করবেন। তাহলে 193 টাকা কেজি বিক্রি করলে লিটার কত করে পড়ে? অনেক দাম বিক্রি করেন তো। সয়াবিন খোলার দাম কত আপনি জানেন? কত সরকার কর্তৃক নির্ধারিত মূল্য কত? 157 টাকা, তাই না? তো আপনি বিক্রি করছেন 173 টাকা, মানে 174 টাকার মতো লিটার। কিনেছেন কত করে একটু দেখান, ক্রয়ের ক্যাশ মেমো দেখান। এটা আবার বাড়ায় দেবো অন্য ধারায়। হ্যাঁ, দেখি দেখি এখন কত করে বিক্রি করছেন, দেখি একটু দেখান তো দেখি। তেল আছে ওটাতে? আপনার মূল্য তালিকা কোথায়? বড় তালিকা থাকার কথা ছিল ওইখানে। বড় দোকান তো, যে পণ্য এখানে রাখবেন, সেন্ট্রাল পয়েন্টে রাখবেন। এই ডাল কত করে বিক্রি করছেন? ওনারা বলতে পারবে। এই নিয়েছেন এটা, টোটাল কোয়ান্টিটি কি? সয়াবিন 8 গ্রাম, প্রাইস হচ্ছে 35,000। 35,000 ভাগ 204 লিটার। না না, লিটার না, কেজি। 4 লিটার কিনেছেন 171 টাকা। এটা স্যার লিটার, কেজি আমরা বেশি স্যার কেজি হিসাবে। কেজি বিক্রি করতে পারবেন না। এখন স্যার আমাদের পাল্লা বাটকা সব হলো কেজি। ঠিক আছে, আমি পেয়েছি। 19 ফেব্রুয়ারি কিনেছেন। বেশি দামে কিনলেন কেন? বেশি দামে কিনলেন কেন? এই তেল ছাড়া দোকানদারি করতে পারতেছি না। তেল ছাড়া ওই যে অন্যান্য মাল বিক্রি করতে পারতেছি। তো তারপর আপনি কত লাভ করতে চান? 1 লিটারে একটা স্যার আমরা 2 টাকা লাভ করি। 2 টাকা লাভ করতে চান, কিনেছেন 171 টাকা লিটার। লিটার না স্যার, আমরা কেজি বেশি, কেজি। এখানে স্যার 1000 গ্রাম দিই, আমাদের পাল্লা বাটকা সব কেজি। লিটার তো স্যার আমাদের কোনো বাটকা নাই, নাই পাল্লা বাটকা নাই। লিটারে বিক্রি করতে কেজিতে কনভার্ট করলে হিসাবটা একটু ক্লিয়ার হয়ে মানে সহজ হয়। আমাদের স্যার লিটারের কোনো মাপার কোনো আমাদের নাই কিছু, আমরা পাইও না মার্কেটে যে লিটারের আমরা মাপ করব। মানে 35,200 টাকা গ্রাম কিনছি আর 200 টাকা ছাড় দিছি হলো বুঝছেন না? কয় ভাড়া, কয় তাতে লিটার 200 টাকা 84 টাকা বাকি হয়। আচ্ছা, আপনি যে বেশি দামে কিনেছেন, সরকারের কোনো এজেন্সিকে জানিয়েছেন? স্যার আমরা তো এই যে বললাম না যে অন্য অন্য সদাইগুলি বিক্রি করতে পারি না, তেল ছাড়া কিছু নিতে চায় না। ঠিক আছে, আমার কোশ্চেনের উত্তর না দিয়ে অন্যদিকে যাচ্ছেন। মনে করেন আপনি কিনেছেন যেটি আমরা দেখলাম ক্যাশ মেমো অনুযায়ী, এখন তো সবাই এভাবে কিনতেছে। 100 আমরা শুরুর দিকে যখন নিতাম তখন আমরা জানাইছি যাদের থেকে আমরা কিনি, আমরা যাদের থেকে তেলগুলো আনি তাদেরকে আমরা জানাইছি যে আমাদের তো বেশি দাম নিতেছেন কেন। ভাই আমাদের কিনা বেশি, এখন আমরা আপনাদের নিতে হলে এই দামই নিতে হবে। আচ্ছা, তাদেরকে এই কথাই বলেও না। এটার ফটোকপি দিতে পারবেন? এখানে দোকানে ফটোস্ট্যাট মেশিন আছে। হ্যাঁ, কত তো? 5 মিনিট সময় দিব না, আমরা ফটোকপি নিয়েছি, লাগবে না। ঠিক আছে, বিষয়টা আমরা দেখবো। এই দোকানের ঠিকানা ঠিক আছে? জি জি এখানেই আছে, জি স্যার, এখানে লালবাগ। ঠিক আছে, লালবাগ। আপনি কিনেছেন আপনার তথ্য অনুযায়ী 171 টাকা কত 56 পয়সা। এটা হচ্ছে লিটার স্যার, এটা স্যার লিটার। আমি তো লিটারের কথাই বলেছি। আর বিক্রি করতেছেন 173 টাকা 70 পয়সা কেজি লিটার। আবার কেজি বাড়ে, লিটার তো কেজি স্যার, লিটার থেকে 193 টাকা। লিটার দিয়ে বেড়ে ঠিক আছে স্যার। লিটার ছাড়া কেজিতে কয় বিক্রয় নিষিদ্ধ।
কারণ আমরা তো লিটারের কোনো আমাদের ইয়ে নাই নিতে হবে, বিএসটি এর কাছে গেলেই ওনারা প্রোভাইড করবেন আপনাকে। লিটার স্যার কাস্টমারও লিটারটা নিতে চায় না, সবাই কেজি হিসেবে একটু সমস্যা হয় ওনাদের। সবাই কেজি হিসেবে বিক্রি করে, আমরা সবাই কেজি বিষয়টা কি স্যার বলি আমি, মানে জনসাধারণ আসলে কেজিটা ওরা মাপতে মাপতে ওনাদের ইয়ে হয়ে মাপতে গেছে। মাপতে বলতেছেন, এটা কয় কেজি আছে বলেন আপনি? একেবারে 4.5 কেজি বোতল। সাড়ে মতন বললেন কেন না, আপনি? লিটার বলেন। লিটার। আমি মতন কিনবো কেন? 5 লিটার। 5 লিটার। আপনার 5 লিটার বললেন কেন, কেজি বলেন? 4.5 কেজি, 4.5 কেজি হয়। লেখা আছে 4.5 কেজি, কাছে আসেন আপনি, লেখা নেই। কি লেখা আছে? লিটার আছে কেন, কেজি থাকবে? বুঝতে পারছি। লিটারই আছে। আপনি কি বুঝেছেন বলেন? মানে মানে এটা যেহেতু লিটারই আছে, আমাদের লিটারই বিক্রি করতে হবে। যেহেতু তরল পদার্থ লিটারে ক্রয় লিটারে বিক্রয় করতে হয়, মাপ পরিমাপ করতে হয়, সেহেতু আপনাকে এই সয়াবিন পাম অয়েল লিটারে ক্রয় করতে হবে, লিটারে বিক্রয় করতে হবে। আপনি 1 গ্রাম কিনেন না, ড্রাম কিনেন তো? জি জি এখানে দেখলাম 8 ড্রাম কিনেছেন। জি। 1 গ্রামে কত কি পরিমাণ থাকে? এটা 204 লিটার। 204 লিটার লেখা থাকে। জি। লেখা ছিল না 204 লিটার? তো লেখাই তো আছে 204। তাহলে আপনি 204 লিটার কিনলেন 35,000 টাকা দিয়ে, জি। আপনি বিক্রয় করবেন ওই লিটার হিসাবে। লিটার হিসাব। আপনি তো কেজিতে ক্রয় করেন নাই, না না কিনেছেন কিভাবে? লিটারে। লিটার হিসাব। আর বিক্রি করবেন কিভাবে? লিটার হিসাবে এই করতে হবে। লিটারে করবেন। এখন স্যার এখানে একটু কথা বলি স্যার, বলেন লিটার হিসাবে আমরা কিনি, লিটারটারে কেজি করে আমরা বিক্রি করি। কেন করবেন এটা? কিন্তু স্যার এখানে যদি 100 দোকান থাকে, 100 দোকানে এইভাবে বিক্রি করে, আমি যদি আলাদা একটা আপনারা সবাই মিলে এটা ঠিক করেন। আমরা যদি একটা লিটারের কথা বলি, আমার কাছে কেউ কিনবে না তো। আপনার সমিতি আছে না এখানে? সবাই কেজিতে আপনি লিটার সমিতি আছে আপনাদের? সমিতি আছে না? সমিতি অত স্ট্রং সমিতি নাই। সবাই কার নাই? মিলে বলবেন যে আমরা Weak এটা আছে। চালু করব। দুর্বল সমিতি আছে, সভাপতি সেক্রেটারি সবাই নাম বাদ দেন আমাকে। ওটা স্যার ওরকম সমিতি নাই এখানে। আপনি মনে হয় সভাপতি, আমরা- এই জন্যই বলতেছে আমাদের যে সমিতি, ওই সমিতি অত রানিং না আপনি সভাপতি। একটা জিনিস ভুল, এটা কি আজীবন চলতে থাকবে? স্যার। এখন ওই যে পরিবর্তন করে ফেলেন। সবাই তো এইভাবে বিক্রি করে, কাস্টমার এসে এইভাবেই চায়। আপনারা সব দোকানদাররা মিলে এটা লিটারে করে ফেলেন। সবাইকে আসতে হবে। এটা করতে হবে। সবাইকে বলেন, আপনারা শুরু করেন। আমরা যদি শুরু করি, সবাই নিয়েই শুরু করি। হ্যাঁ, সবাইকে নিয়ে শুরু করেন। সবাই তো আসতেই বা, মানে সবাই একাত্র কেউ সবাই আসে না। যদি না আসে আমাদেরকে হেল্প করেন তথ্য দিয়ে, তাদেরকে আমরা নিয়ে আসতে বাধ্য করবো। আচ্ছা। এই একই জিনিস দুই রকম তো হয় না, একবার এখানে লিটার আবার ওখানে কেজি। আপনার সব তরল ইয়েতেই দেখবেন লিটার গ্রাম। এটা হচ্ছে আমরা আমাদের ভুলটা হচ্ছে আমাদের লিটারে বিক্রি করা উচিত। তা আপনি কিন্তু বাড়তি দামে বিক্রি ঠিক আছে, এখন শুনেন, বাড়তি দামে বিক্রি করেছেন 157 টাকার তেল বিক্রি করতেছেন 173 টাকা 70 পয়সা, তার মানে কয়েক টাকা বেশি নিচ্ছেন সয়াবিন তেল। না, এখন স্যার আমরা ওই যেভাবে আনছি ওইভাবে 2 টাকা ধরে বিক্রি করতেছি। না, এটা করা যাবে না, বুঝতে পারছেন? যেটা নিষেধ নিষেধ। ব্যবসা বন্ধ হয়ে যাবে স্যার, তেল কম। বোতলের যে কেজি বিক্রি বন্ধ করবে, লিটার চলবে। তাহলে স্যার লিটার- সবাইকে বলে দেন, এই মেসেজটি সবাইকে জানান, জি স্যার, এটা জানাই দিব, না জানাইলে তো এটি অপরাধ। ইয়ে স্যার এটা আচ্ছা, এখন আমাদের বক্তব্য হচ্ছে, যেহেতু আপনি বেশি দামে কিনেছেন জি স্যার, এবং তথ্য দিলেন আমাদেরকে ক্যাশ মেমো সহ, জি স্যার। যিনি বিক্রি করছেন উনি এখন আইনের আওতায় আসবেন। ওনাকে আমরা এখন ধরবো যে কেন তিনি বেশি দামে বিক্রি করলেন, ওনার কি ব্যাখ্যা, তার পরবর্তী যে বিষয়টা আছে আইনগত ব্যবস্থা সেটি আমরা দেখব। আর আপনি যেহেতু ওই যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করেছেন লিটারে বেশি, এমআরপির চেয়ে বেশি, এজন্য 20,000 টাকা জরিমানা ছিল, পরিশোধ করে দেন। বোতলজাত সয়াবিন কিনেছেন নিশ্চয়ই কম দামে, এমআরপির চেয়ে কম দামে কিনেছেন। স্যার ওই যে দেখালাম 42 টাকা কিনছি। হ্যাঁ, 42 কিনছি ওটা স্যার। আপনি যদি 52 বিক্রি করতেন তবু লিটার প্রতি 10 টাকা লাভ থাকতো, আপনি আরো 10 টাকা লাভ করতে গিয়েছেন, এটি তো অপরাধ। জি স্যার, করতে পারবেন না। এটা স্যার আমি বলবো স্যার যে এটা ঠিক আছে, এই বিষয়ে কোনো আপিল হবে না, আপনি মহামান্য হাইকোর্টে শুধু যেতে পারবেন, এর আগে কোনো অথরিটি নেই। আর মূল্য তালিকাটা এমন ভাবে দিয়েছেন যেন আপনি দেখতে পান, এই ব্যাক সাইডে দিতে হবে যেন সহজে দেখতে পায় কাস্টমাররা। এই মূল্য তালিকা এখানে থাকবে না। আর এত ছোট সাইজের কেন? 2-3টা দেন প্রত্যেক। ওইগুলোতেও দিয়ে দেন। এখানে আসছে কাস্টমার কখন? শেষে, যখন টাকা দিতে আসছে তখন এখানে আসতেছেন, আর জিনিসপত্র আছে ওইদিকে। ওনারা দেখবেন তো, দেখে পছন্দ করবেন কোনটা নেবেন, আরো 2টা বানান, ওইদিকে 2টা দিয়ে দেন। এবং এটা খুলে এই পাশে লাগান। স্যার এখানে স্লিপ লাগায়, এই যে এখানে দাঁড়িয়ে স্লিপ লাগায়। ঠিক আছে, স্লিপে তো বেশি নিয়ে ফেললেন। দাঁড়িয়ে স্লিপ লাগে, তখন দেখবেন। 2টা লাগান। 2-3টা লাগান। এটা স্যার ওদিকে একটা লাগাই দাও স্যার। হ্যাঁ, বড় দেখে লাগান। একটা লাগিয়ে দিন।
করতে পারবেন এইভাবে। এটি আরেকটি অপরাধ, অনলাইনে আবার আপনি মামলা খাবেন। ঠিক আছে স্যার। সরান, এখনই সরান, ব্যাক সাইডে দেখা যাবে না, মূল্য তালিকা দেখাতে হবে আপনি পিছনে দিয়েছেন, আর সিগারেট দেখানো যাবে না সেটা একদম সামনে রেখে দিয়েছেন, এই তো সব উল্টা কাজ করেছেন। আপনি লিটারে বিক্রি করতে হবে, আপনি বিক্রি করতেছেন কেজিতে, কিনতেছেন আবার লিটারে সয়াবিন তেল, মানে কোনোটা আপনার নাই, নিয়মের ভিতর নেই, সবগুলো অনিয়মে লাইনে ঘটতেছে। আপনি যেভাবে বলেন এইভাবে স্যার আপনি বুঝতে পেরেছেন? জি, স্যার। তিনটা ভুল করেছেন আপনি, তাই না? সিগারেটটা সরান, এখনই সরান। আমাদের টিম গোটা রমজানে প্রতিদিন যদি নাও আসে, একদিন দুদিন পর পর হঠাৎ করে চলে আসবে, জি, স্যার। এই অনিয়ম পেলে সর্বোচ্চ দণ্ড খেয়ে যাবে। কম বলতে পারবে না তো জানতাম না। 40 টাকা স্যার 40 দাঁড়ায় দেন, কত? 20,000 লেখেন লেখেন।